বিশালগড় পঞ্চায়েত সমিতির উদ্যোগে এবং বিশালগড় বিদ্যালয় পরিদর্শকের সহযোগিতায় বিশালগড় ব্লকের 2024 শিক্ষাবর্ষে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক প্রথম বিভাগে উত্তীর্ণ কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনা দেওয়া হয়। এছাড়াও 100% পাস 12টি বিদ্যালয়কে পুরস্কার দেওয়া হয়। বিশালগড় নতুন টাউন হলে বিশালগড় পঞ্চায়েত সমিতির উদ্যোগে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রদীপ জেলে শুভ সূচনা করেন রাজ্যের বিশিষ্ট সামাজিক ব্যক্তিত্ব রাজীব ভট্টাচার্য। এছাড়া উপস্থিত ছিলেন সিপাহীজলা জেলা পরিষদের সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত, বিশালগড় বিধানসভা কেন্দ্রের বিধায়ক সুশান্ত দেব, বিশালগড় পৌর পরিষদের চেয়ারম্যান অঞ্জন পুরকায়স্থ, বিশালগড় সমিষ্ট উন্নয়ন আধিকারিক নন্টু দেব, বিশিষ্ট সমাজসেবী গৌরাঙ্গ ভৌমিক, বিশালগড় ব্লক এডুকেশন স্ট্যান্ডিং কমিটি সভাপতি সুব্রত চৌধুরী। সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশালগড় পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন চন্দা দেব বর্মা। স্বাগত ভাষণ রাখেন বিশালগড় বিদ্যালয় পরিদর্শক প্রদীপ দেব বর্মা। বিশালগড় ব্লক প্রথম বিভাগের উত্তীর্ণ মাধ্যমিকে 375 জন এবং উচ্চ মাধ্যমিকে 173 জনকে এবং 100% পাস 12টি বিদ্যালয়ে সংবর্ধনা তুলে দেন। অনুষ্ঠানের উদ্বোধক বিশিষ্ট সামাজিক ব্যক্তিত্ব রাজীব ভট্টাচার্য, সিপাহীজলা জেলা পরিষদের সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত, বিশালগড় বিধানসভা কেন্দ্রের বিধায়ক সুশান্ত দেব সহ মঞ্চে বিশিষ্ট অতিথিরা। রাজ্য শিক্ষা দপ্তর থেকে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের হাতে ট্যাবলেট দেওয়া হয়। আজ অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠান আলোচনা করতে গিয়ে বিশিষ্ট সামাজিক ব্যক্তিত্ব রাজীব ভট্টাচার্য, সিপাহীজলা জেলা পরিষদের সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত বলেন। ভানুচন্দ্রের রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক। সালে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে উত্তীর্ণ হয়েছে তারা আমাদের এই দেশের, এই রাজ্যের ভবিষ্যৎ। তাদেরকে সংবর্ধনা দেওয়ার যে উদ্যোগ নিয়েছে বিশালগড় পঞ্চায়েত সমিতি, তার জন্য আমিও পঞ্চায়েত সমিতির চেয়ারপারসনকে, পুরো যারা কমিটি আছেন সদস্য সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এত সুন্দর একটা উদ্যোগ নেওয়ার জন্য। তো প্রত্যেকের প্রতি আমার শুভেচ্ছা রইল। পাশাপাশি আমি একটা কথা আমার প্রিয় ছাত্রছাত্রী ভাই বোনদের উদ্দেশ্যে বলতে চাই যে আমাদের এই দেশ ভারতবর্ষ হলো মূল্যবোধের দেশ, সেবার দেশ, ত্যাগের দেশ। এই দেশে অনেক মুনি ঋষি বীর পুরুষরা জন্মগ্রহণ করেছেন, তোমরা সকলেই জানো। আমি বলবো আমাদের এই দেশ গণতান্ত্রিক দেশ, গণতান্ত্রিক ব্যবস্থায় আমাদের এই দেশ উন্নয়নের শিখরে এগিয়ে যাচ্ছে। এখানে যারা আজকে ছাত্রছাত্রী আগামী দিনের ভবিষ্যৎ, আমি প্রথমেই বলছি, তার পাশাপাশি আমাদের যে পুঁথিগত শিক্ষা, সেই শিক্ষার পাশাপাশি আমাদের যে সামাজিকতা, মূল্যবোধ, সেই বিষয়গুলোও কিন্তু আমাদের শিক্ষা নিতে হবে। আমাদের দেশের যে মুনি ঋষি, বিশেষ করে আমি স্বামীজির কথা বলবো, একটা উপদেশ স্বামীজি দিয়ে গেছেন আমাদের সবাইকে, সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই। যে আমাদের প্রত্যেকটা মানুষের একটা ব্যক্তিত্ব হওয়া চাই, সেই ব্যক্তিত্ব তৈরি হয় এই ছাত্র জীবন থেকে। এবং আমাদের শিক্ষক শিক্ষিকা যারা আছেন, ওনারা হলেন আমাদের গুরু, তারাই আমাদের সেই ব্যক্তিত্বের দিকে আমাদের কিন্তু এগিয়ে নিয়ে যায়। মা বাবা তো আছে, মা বাবার ভূমিকা তো আছে। তো স্বামীজি বলেছেন যে আমাদের প্রত্যেকটা মানুষের ব্যক্তিত্ব যদি আমরা তৈরি করতে চাই, 5টা শীল, পঞ্চশীল যদি আমরা অনুসরণ করি, আমাদের ব্যক্তিত্ব আমরা তৈরি করি। এখনই সময়, এখনই আইডিয়াল টাইম, এখনই আইডিয়াল টাইম। এখন আমাদের কাছে অনেক ভবিষ্যতের অনেক কিছু আমাদের নির্ণয় নেওয়ার সময় ঠিক এই আইডিয়াল টাইম। এই আইডিয়াল টাইমটাকে ব্যবহার আমাদের সদুপয়োগ করতে হবে। আমরা যদি এই আইডিয়াল টাইমটাকে আমরা হেলার মতো দেখি, তাহলে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারবো না। আর লক্ষ্য যখন আমরা পৌঁছাতে পারবো না, তখন সারা জীবনের জন্য দুঃখ করতে হবে। তো সেই কারণে আমি তোমাদের কাছে অনুরোধ রাখবো, যারা ছাত্রছাত্রীরা এখানে আছে, যে আমাদেরকে লক্ষ্য স্থির করতে হবে। আর সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য অনেক মাধ্যম রয়ে গেছে। এখানে যারা শিক্ষক শিক্ষিকা আছেন, তোমাদের অভিভাবকরা রয়েছেন, আমরা রয়েছি সমাজে, আমরা সাহায্য করতে পারি। কিন্তু তোমাদের লক্ষ্যে পৌঁছানোর জন্য তোমরাই কিন্তু রাস্তা তৈরি করবে। কাজেই আমি তোমাদের কাছে আবেদন রাখবো যে এই সম্বর্ধনা অনুষ্ঠান, কেন আমরা সম্বর্ধনা দিচ্ছি, কেন তোমাদেরকে এই সম্বর্ধনা অনুষ্ঠানে এখানে ডাকা হয়েছে? কারণ তোমাদেরকে উৎসাহিত করা। এই যে সম্বর্ধনা অনুষ্ঠানের নাচ গান হলো,
এখানে যারা নেতৃত্বরা এসছেন, যারা উদ্যোক্তা তারা এসছেন, শিক্ষক শিক্ষিকারা এসছেন, মানে তোমাদেরকে প্রোৎসাহিত করা। এই যে আমরা কথাগুলি বলছি, এই কথাগুলির সারমর্ম তোমাদের মধ্যে যাতে বিদ্যমান থাকে এবং চলার পথে কিছুটা হলেও যদি তোমরা তার ব্যবহার করো, নিশ্চয়ই দেখবে যে এত সুন্দর, এত মসৃণ পথ